এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের শিলুও খুব ভালো আছে। তো এখন বেজে গেছে রাত 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আসলে আজকে রাধা অষ্টমী, তো সকাল থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না ব্লগ শ্যুট করার। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আমাদের এখানকার যে মন্দিরটা আছে সেখানে রাধা অষ্টমী অনুষ্ঠান হচ্ছে, তো আমরা যাব। তো ভাবলাম যাবো যখন তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আর যারা আমার জন্মাষ্টমী ব্লগ দেখেছো তারা তো জানোই যে আমাদের কম্পাউন্ডের বাইরে একটি রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানেই অনুষ্ঠান হয়। তো আজকে সেখানেই হবে। আর বলে নাকি জন্মাষ্টমীতে গেলে রাধাষ্টমীতে যেতে হয়, তো সেখানেই যাচ্ছি। তো সেখানকার কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা আজকে ছোটই হবে, তো সবাই পুরো ব্লগটা দেখো কিন্তু। তো আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরটা আমাদের কম্পাউন্ডের সামনেই, 1 মিনিটের মতো রাস্তা হাঁটলেই পৌঁছে যাই। তো দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এমনি তো আমাদের মন্দিরটা খুব সুন্দর, আর মন্দির মানেই সুন্দর। দেখো তোমরা রাধাকৃষ্ণের মূর্তিটা কতটা সুন্দর, সাদা মার্বেল দিয়ে তৈরি, আর এত সুন্দর করে সাজিয়ে রাখে না, দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো কালকে সারাটা দিন খুব গরম ছিল, ভাবছিলাম আসবো কি আসবো না। তো হঠাৎ করে সবাই বললো যে চলো যাই, তাড়াতাড়ি চলে আসবো। তো ভাবলাম যখন যাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি। দেখো খুব সুন্দর লাইটিং করেছে, আর আস্তে আস্তে লোকও হচ্ছে, কারণ এই রাধা অষ্টমী জন্মাষ্টমীগুলো রাতের দিকেই ভিড়টা হয়। তো এখানে দেখো শিনুকে আমি খেলাচ্ছিলাম, আর গরমে না বাচ্চারও খুব কষ্ট হচ্ছিল। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠাকুরটা খুবই সুন্দর। এখানে দেখো ওকে আমি ডাকছিলাম, চুপ করে তো বসার পাত্র নয়, এখানে বসিয়ে দিয়েছি, তাও দুষ্টামি। মাঝখানে ওকে খাইয়ে দিয়েছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। এখানে ভজন কীর্তন হচ্ছিল, সবাই কীর্তন শুনছিল। আমারও না কীর্তন শুনতে খুব ভালো লাগে। রাধাকৃষ্ণ হচ্ছে আমার একদম ভালোবাসার ঠাকুর। আমি গোপালকে খুব ভালোবাসি, ভাই রূপে ভালোবাসি, সন্তান রূপে ভালোবাসি। তো ওই জন্যই আরও আমার আশা। এখানে দেখো আরতি হচ্ছিল, আরতি হওয়ার পরই প্রসাদ বিতরণ হয়েছে। প্রসাদে লুচি, পায়েস, বোঁদে, ড্রাই ফ্রুটস, মিষ্টি সবই ছিল। তো আমি যেহেতু ওকে নিয়ে গিয়েছিলাম, ওর বাবা যায়নি, তো খুব বেশি ক্লিপস নিতে পারিনি। দেখো পুরোহিত মশাই আমাদেরকে তিলক পরিয়ে দিয়েছে। শিনুকে কি মিষ্টি লাগছে তিলক পরে। কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাচ্ছ না, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানাবে। দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। পিছনে দেখো শিনু দুষ্টুমি চলেই যাচ্ছে কন্টিনিউ। তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।